হিস্টামিন। হিস্টামিন কি? হিস্টামিন একটা টিস্যু অ্যামিন, যেটা 1911 সালে বার্জার এবং ডেল আবিষ্কার করেছিল। হিস্টামিন মাস্ট সেলের মধ্যে স্টোরেজ থাকে অ্যাজ এ গানিউল ফর্মে, যেটা যখন আমাদের শরীরে রিলিজ হয়। হিস্টামিনের যে মাস্ট সেলের মধ্যে স্টোরেজ থাকে তার লোকেশান হচ্ছে স্কিন, মিউকোজা, গ্যাস্ট্রিক, লাংস বা শরীরে বেশিরভাগ জায়গায়, সব জায়গাতেই এরা থাকে। এখানে এই হিস্টামিন কী করে? হিস্টামিন গ্যাস্ট্রিক অ্যাসিডের সিগ্রেশন করে, আমাদের ভ্যাসোডাইলেশন করে, হচ্ছে রেসপিরেটরি মাসেলে কন্ট্রাকশান করে, ইচিং কজ হয়, এই সমস্ত কিছু আমাদের হিস্টামিনের দ্বারা হয়। এটা এক প্রকার অ্যামিনো অ্যাসিড, যেটা ডেয়ারি প্রোডাক্ট, মিট, ফিশ, নাট, রাইস এই সমস্ত কিছু থেকে পাওয়া যায়। এবার হিস্টামিনের আমাদের সিনথেসিস দেখলে হিস্টিডিন থেকে তৈরি হয় এল হিস্টিডিন ডিকার্বক্সিলেজের প্রেজেন্ট ডিকার্বক্সিলেশন প্রসেসে CO2 রিলিজ হয়, দিয়ে হিস্টামিন পায়। এল হিস্টিডিন ডিকার্বক্সিলেজ এর হচ্ছে ডিগ্রেডেশন করে, আর হচ্ছে এই হিস্টামিন হচ্ছে হেপারিনের সঙ্গে একসঙ্গে কানেক্টেড হয়ে যুক্ত থাকে। হিস্টামিন আর হেপারিন যখন আমাদের একসঙ্গে যুক্ত থাকবে তখন ইনঅ্যাক্টিভ ফর্ম থাকবে, যখন ভাঙবে তারপরে হিস্টামিন হবে। যেমন ব্যাসোফিল কি? হিস্টামিন আর কন্ড্রোটিন একসঙ্গে যুক্ত হয়ে থাকে। এবার হিস্টামিনের রিলিজটা কিভাবে হয়? আমাদের অ্যালার্জিক রিয়াকশান হয়, আমাদের কি হয়, আমাদের শরীরে কেউ এলো, আসার পর ম্যাক্রোফেজ তার সঙ্গে বাইন্ড হবে, টি লিম্ফোসাইট আসবে, বি লিম্ফোসাইট আসবে, তারা একসঙ্গে রোল প্ল্যান করবে। বি লিম্ফোসাইট দুইভাবে করতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট ম্যানার, একটা ডিপেন্ডেন্ট ম্যানার। ইন্ডিপেন্ডেন্ট ম্যানার মানে নিজে থেকেই করতে পারে, নিজে থেকে অ্যাক্টিভেট হতে পারে, অথবা ডিপেন্ডেন্ট ম্যানারে মানে বিসে ততক্ষণ না অ্যাক্টিভেট হয়ে যাবে যতক্ষণ না টিসে তাকে হচ্ছে কোনো নোটিফিকেশান পাঠায়। কীভাবে নোটিফিকেশান পাঠায়? সাইটোকাইনিন রিলিজ হয়, এই সাইটোকাইনিনের মাধ্যমে একে নোটিফিকেশান পাঠায় আমাদের বি সেল আর হচ্ছে মাস্ট সেল। তারপর কি আমাদের একটা ফার্স্ট এক্সপোজার হলো, ফার্স্ট এক্সপোজারে আমাদের হচ্ছে একটা অ্যান্টিজেন এলো বাইরে থেকে, বি সেলে বাইন্ড হলো এবং বি সেল তখন আমাদের সাইটোকাইন রিলিজ করলো। সাইটোকাইন রিলিজ করার পর টি সেল সাইটোকাইন রিলিজ করলো, তারপর টি সেল রিলিজ করার পর তারপর হচ্ছে সেই সাইটোকাইনটা দেখে বি সেল অ্যাক্টিভেট হলো, বি সেল অ্যান্টিবডি বানানো শুরু করলো। এবার অ্যান্টিবডিগুলো কি আমাদের মাস্ট সেলের কাছে গেল এবং মাস্ট সেলের সঙ্গে গিয়ে বাইন্ড হলো। বাইন্ড হওয়ার পর এখানে উপরে যখন অ্যান্টিজেন এসে বাইন্ড হবে, আমাদের এখানে গ্রানুলেশন হবে, হিস্টামিন হচ্ছে রিলিজ হবে, এখানে ব্লাস্ট হয়ে যাবে, একসঙ্গে দুটো জিনিস পুরো ব্লাস্ট হয়ে যাবে এবং ব্লাস্ট হয়ে গিয়ে তারপরে আমাদের এর ভেতরে সোডিয়ামের ইনফ্লাক্স ঘটবে। এই একটা প্রসেস ঘটে, যেমন হচ্ছে অ্যান্টিজেন বাইন্ড হয়ে আইজি অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড হলো, প্রোটিন কাইনেজ IP3 ড্যাক প্যাথ হয়ে চললো, এবার ক্যালসিয়ামের ট্রিগার করলো, আমাদের গানিউলে হিস্টামিন হেপারিন ব্রেক হলো এবং রিলিজ হলো। আমাদের বিভিন্ন ড্রাগ এইগুলো করতে হবে, কিছু কিছু ড্রাগও করতে পারে, যেমন মরফিন, কিউরিন, ভেনম, অ্যান্টিবায়োটিক, পলিমিক্সিন। এরা মাস সেলে হচ্ছে গিয়ে এই সমস্ত ড্রাগগুলো এন্টার করে আমাদের মাস সেলকে ডিগ্রানুলেশন করে হিস্টামিনের রিলিজ করতে পারে। ইচিং, সিজিং, ওয়াটারিয়া এই সমস্ত হিস্টামিনের ফিজিওলজিক্যাল এফেক্ট। এখানে কন্ট্যাক্ট, স্মুথ মাসেল, লাংস, বঙ্কোস্পাজম, টিস্যু, এ হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান, ইনফ্লামেশান, এই সমস্ত কিছু এখানে হয়। এবার হিস্টামিনের ক্যাটাবলিজম। হিস্টামিন কীভাবে হয়? হিস্টামিন আমাদের এন মিথাইল ট্রান্সফারেশনের মিথাইলেশন হবে, তারপর মাওবির প্রেজেন্সে আমাদের হচ্ছে ক্যাটালাইজ হয়। তাছাড়াও এখানে ডাইহেমিন অক্সিডেজ, এখানে ইমিডাজল, অ্যাসিটাইল ডিহাইড এই সমস্ত তৈরি হয়ে হিস্টামিনের বন্ধ হচ্ছে। হিস্টামিনের 4টে রিসেপ্টর থাকে, H1, H2, H3, H4। এখানে H1, H2 এখানে এই সবই হচ্ছে আমাদের GPCR। H1 কি? IP3 ড্যাক প্যাথওয়ে ফলো করে, অ্যাক্টিভেট বাই GQ প্রোটিন। এ কী করে? ব্লাড ভেসেলে প্রেজেন্ট থাকে, ব্লাড ভেসেলে IP3 মানে ক্যালসিয়ামের ইনডিউস হবে, স্মুথ মাসেলের কনস্ট্রিকশান হবে। এখানে হচ্ছে তারপরে এখানে এখানে H1 হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ দিলে এখানে হচ্ছে GQ প্রোটিন ব্লাড ভেসেলে পোস্টাগ্ল্যান্ডিন PGI2 রিলিজ হবে, পোস্টাগ্ল্যান্ডিন এখানে ব্লাড ভেসেলে এন্ডোথেলিয়ামে থাকে, IP3 ড্যাক প্যাথওয়ে হলে GQ প্রোটিন তৈরি হয়। এখানে কি হবে? এখানে ব্লাড কজ ভ্যাসোডাইলেশন এন্ডোথেলিয়ামের মধ্যে হচ্ছে স্মুথ মাসেলে H1 রিসেপ্টর থেকে বঙ্কো কনস্ট্রিকশন কজ করে। এখানে এই হিস্টামিন যখন বাইন্ড হয়, আমরা যখন অ্যান্টিহিস্টামিন ড্রাগ দেবো বঙ্কো ডাইলেশন হবে। সেন্সরি নার্ভ এন্ডিংয়ে থাকে, এখানে পেন, ইচিং এই সমস্ত কিছু করে।
তাছাড়াও ব্রেনে থাকে, ব্রেনে আমাদের খিদে পাবেনি, সবসময় জেগে থাকাতে সাহায্য করে। মেডুলাতে প্রেজেন্ট থাকে, অ্যাড্রিনালিন রিলিজ করে এখানে গিয়ে, মেডুলাতে গিয়ে এই সমস্ত কিছু করে। H2 রিসেপ্টর আমাদের ক্যাম্প প্যাথওয়েকে ফলো করে। H2 রিসেপ্টর আমাদের জিআই প্রোটিন ইনভলভ, এখানে অ্যাসিড সিগ্রেশন ইনক্রিজ, এই সমস্ত কিছু হয়। আর H3 আমাদের H2তে এখানে ক্যাম্প প্যাথওয়ে চলে, এখানে জিএস প্রোটিন ইনভলভ H2তে, এই অ্যাসিড সিগ্রেশন করে আমাদের স্টিমুলেটরি, আমাদের অ্যাসিড সিগ্রেশন করতে সাহায্য করে প্যানক্রিয়েটিক। আর H3 হচ্ছে জিআই ইনহিবিটরি প্যাথওয়ে চলে। তাছাড়া অটো রিসেপ্টর এমন রিসেপ্টার যেটা আমাদের হচ্ছে প্রিসাইনেপ্টিক নিউরনে থাকে। H4 হচ্ছে ইমিউন রেসপন্সে হেল্প করে, আমাদের সমস্ত সাইটোকাইনিন রিলিজ এদেরকে ডাকে, এইভাবে জিনিসটা কাজ করে। এবার যদি এর ড্রাগগুলো আমরা দেখি, আমাদের H1-এর মধ্যে টিবলোডিন হাইড্রোক্লোরাইড, আমাদের হচ্ছে প্রমিথাজিন হাইড্রোক্লোরাইড। টিবলোডিন হাইড্রোক্লোরাইড আমাদের ইনসোমনিয়াতে ইউজ হয়, প্রমিথাজিন হচ্ছে মোশন সিকনেসে ইউজ হয়, হাইড্রাজিন হচ্ছে অ্যাংজাইটিতে ইউজ করা হয়, ডাইফিন হাইডামিন হাইড্রোক্লোরাইড আছে। এখানে মোডারেটলি সিডেটিভের মধ্যে অ্যাজিটাডিন ম্যানাইড আছে, ফিনিরামাইন আছে, আর হচ্ছে সিন্নাজিন আছে, আর কিপ্রোহেপ্টামিন আছে। এরা অ্যান্টিভার্টিগোতে ইউজ করা হয়। তারপরে আমাদের এখানে আছে H2-র মধ্যে গ্যাস্ট্রিক অ্যাসিড ইনহিবিটরের মধ্যে র্যানিটিডিন, কাইমিটিডিন, ফ্যামোটিডিন আছে। প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে ওমিপ্রাজোল আছে, প্যান্টাপ্রাজোল আছে। H3 অ্যান্টাগনিস্টের মধ্যে ভিলোক্সাজিন, থায়োপেরামাইড আছে। তারপরে আমাদের মাসেল স্টেবিলাইজারের মধ্যে কিটোডিপিন, লিডক্সামিড, নিডোক্রামিল আছে। আমাদের ফার্স্ট জেনারেশন ড্রাগ সিডেশন কজ করে, কারণ ব্লাড ব্রেন ব্যারিয়ারকে কজ করতে পারে। সেকেন্ড জেনারেশন ড্রাগ এটা করেনি, তবে সেকেন্ড জেনারেশন করেনি মানে এখানে তবু প্র্যাকটিক্যালি কিছু ঘুম পাচ্ছে এরকম এফেক্ট দেখা যায়। ভার্টিগো মানে ডাইজিনেস, হেড স্পিনিং, এই সমস্ত কিছু হবে। এখানে হচ্ছে এয়ার ভেস্টিবুলার নার্ভ, এখানে পোস্টার ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে, এই সমস্ত কাজ করে। এই যে ডাইফিন হাইডামিন হাইড্রোক্লোরাইড, এর যদি মেকানিজমটা আমরা দেখি, মাস সেল আসছে, H1 ব্লকার H1কে ব্লক করে দিচ্ছে। সো কি এখানে IP3 ড্যাক তৈরি হবে নি, ক্যালসিয়ামের ইনডিউস হবে নি, ক্যালসিয়াম গিয়ে আমাদের মাস সেলের ডিগ্রানুলেশন করতে পারবে নি, হিস্টামিনের যে ক্যালসিয়ামের ইনডিউস হবে নি। এখানে এসে হচ্ছে আমাদের অলরেডি অ্যান্টিহিস্টামিনিক এসে বাইন্ড করে দিয়েছে, এখানে H1 বাইন্ড করে ক্যালসিয়াম ইনডিউস হয়ে প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেট হবে, পর ক্যালসিয়ামের রিলিজ হয়, দিয়ে এখানে অ্যাকশান স্লো করে বিভিন্ন অ্যাকশান। কিন্তু এই সমস্ত কিছুই হয়নি এখানে। কিন্তু H1 অ্যান্টাগনিস্ট, এখানে H1 অ্যান্টাগনিস্ট দিলে আমাদের বঙ্কোডায়ালেশনের ক্ষেত্রে পেনকে রিডিউস করে, ওয়াকফুলনেসকে সাহায্য করে, হাইপোটেনশনকে স্টপ করে, হেডেককে স্টপ করে, এই সমস্ত কিছু। হাইপার টেনশনকে স্টপ করে, হেডেককে স্টপ করে। আমাদের ক্যালসিয়ামের রিলিজ হচ্ছে নি মানে কি, ক্যালসিয়াম কি করে, স্মুথ মাসেলকে কনস্ট্রিক্ট করে দিত। আর H1 হচ্ছে আমাদের কি, H1 অ্যান্টাগনিস্ট অ্যান্টিহিস্টামিনিককে বঙ্কোডায়ালেশন করে। টিবলোডিন হাইড্রোক্লোরাইড স্মুথ মাসেল ক্লাম্প টিপ ইন অ্যাক্টিভেট MLCকে রেসপন্স, এই সমস্ত কিছু করতে সাহায্য করে। প্রমিথেজিন হাইড্রোক্লোরাইড, এটাও হচ্ছে H1 অ্যান্টাগনিস্টের মতো সেম কাজ করে। তারপরে আমাদের এখানে হচ্ছে সেকেন্ড জেনারেশনের মধ্যে আমাদের আছে মাস্ট সেল স্টেবিলাইজার, মাস্ট সেলকে স্টেবল করে। কাইমেটিডিন, ফ্যামোটিডিন, এখানে H3 অ্যান্টাগনিস্টের মধ্যে কাইমেটিডিন, ফ্যামোটিডিন আছে। এরা কি করে, আমাদের এখানে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, গ্যাস্ট্রিন H2 রিসেপ্টর, এদের সঙ্গে বাইন্ড হলে এখানে H+K+ প্যারাইটাল সেল আছে, এখানে বাইকার্বনেট আসবে, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রেজেন্সে HCO3H+ ভেঙে যাবে, তারপর এখান থেকে Cl এসে আমাদের H সেল তৈরি করবে। এখানে আমাদের প্রোটন পাম্প ইনহিবিটার আমরা দিই, প্রোটন পাম্পকে ইনহিবিট করে দেয়, ওমিপ্রাজোল, প্যান্টাপ্রাজোল, এই সমস্ত কিছু দিই। কাইমেটিডিন, ফ্যামোটিডিন, এই সমস্ত কিছু ওষুধ দিই। এবার যদি আমাদের এখান থেকে অ্যান্টিহিস্টামিনটা পড়তে চায়,
এখানেও আমাদের সেম টাইপেরই বলেছে যে হিস্টামিন আমাদের লাংস, লিভার, প্লাজেন্টা, এই সমস্ত স্কিন, গ্যাস্ট্রিক সবেতে প্রেজেন্ট থাকে। এখানে হচ্ছে ডিউ টু হিস্টামিন কজ ট্রিপল রেসপন্স করে হিস্টিডিন থেকে সিনথেসাইজার। H1-এর ক্ষেত্রে আমাদের এখানে রেড স্পট মানে ভ্যাসোডাইলেশন এখানে দেখা যায়, ফ্লেয়ার, রেডনেস এরিয়া অ্যান্টিকুলার ডাইলেশনের জন্য, হুইল এক্সিডিউশন অফ ফ্লুইড ডিউ টু ইনক্রিজ পারমিয়াবিলিটি। রিসেপ্টার H1 রিসেপ্টারের মধ্যে ক্যালসিয়ামের ইনডিউস ঘটে, সোডিয়ামের সিজিএমপি ঘটে, এখানে স্মুথ মাসেলের কন্ট্রাকশান ঘটে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি দেখা যায় H1-এর ক্ষেত্রে। এখানে হচ্ছে H2-র ক্ষেত্রে আমাদের স্টিমুলেটরি, এখানে হচ্ছে GS আর GI হচ্ছে H3-র ক্ষেত্রে। এখানে ইনক্রিজ করে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, ব্লাড স্মুথ মাসেলের ডাইলেশন করে, ব্লাড ভেসেল স্মুথ মাসেল। এর ক্ষেত্রে আমাদের H3-র ক্ষেত্রে GI ইনহিবিশন করে, হিস্টামিনের রিলিজ ব্রেন, লাঞ্চ, স্কিন, এই সমস্ত কিছু। এখানে আমাদের নন সিলেক্টিভ অ্যাগনিস্টের ক্ষেত্রে হিস্টামিন, বিথাহিস্টিটিন, তারপরে হচ্ছে সিলেক্টিভ H1 অ্যাগনিস্টের মধ্যে মিথাহিস্টিমিন, পাইরিডিল ইথিলামাইন, থায়াজোলাইল ইথাইলমাইন। সিলেক্টিভ H2 অ্যাগনিস্টের মধ্যে ডাইমাপ্রিট, ইমপ্রোমিডিন। সিলেক্টিভ H3 অ্যাগনিস্টে আলফা মিথাইল হিস্টামিন ইমিটিট। এদিকে আমাদের হাইলি সিডেটিভের ক্ষেত্রে ডাইফেনহাইডামিন, ডাইমেনহাইড্রিনেট, প্রোমিথাজিন, হাইড্রক্সিজিন। হাইলি সিডেটিভ মডারেট ক্ষেত্রে ফেনিরামিন, সিব্রোহেপটিডিন, মিক্লিজিন, বুকলিজিন, সিনারিজিন। মিডিয়াম সিডেটিভের ক্ষেত্রে ক্লোরোফেনিরামাইন, ডেক্সক্লোরোফিনারামাইন, ডাইমিথিডিন, টিবলোডিন, মেবেন্টোরিন, সাইক্লিজিন, স্লিমাস্টিন। আর এদিকে টারফেন্ডিন, সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনকে টারফেন্ডিন, ফ্লেক্সোফেনোডিন, লোরাটিডিন, ডেসলোরাটিডিন, সেট্রিজিন, অ্যাস্টিমাজল, লিভোসেট্রিজিন, অ্যাজালাস্টিটিন, মিজোলাস্টিন, ইবাস্টিন, এই সমস্ত কিছু। এরা এই সেম জিনিসই ফার্স্ট জেনারেশন অ্যান্টি এখানে এই জিনিসগুলোই বলেছে। আমাদের যত ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনিক হয় এরা হচ্ছে আমাদের কম্পিটিটিভ অ্যান্টিগনিস্ট H1 রিসেপ্টরের ক্ষেত্রে হয়। এরা কন্ট্রাইন্ডিকেটেড ইন পারসনস রিকোয়ার্ড কনস্ট্যান্ট অ্যাটেনশন লাইক ট্রাক ড্রাইভার। ইন পারসন কনস্ট্যান্ট অ্যাটেনশন যাদের দরকার সেদের ক্ষেত্রে এই ওষুধগুলো কন্ট্রাইন্ডিকেটেড হয়। এরা কী করে, অ্যান্টিকলিনার্জিক অ্যাক্টিভিটিকে পজেস করে। ওলোপ্যাটাডিন আর টপিক্যাল H1 অ্যান্টিহিস্টামিনিক যেটা ন্যাজাল রুটে দেওয়া হয়। হাইড্রক্সিজিন মেটাবোলাইজ ইনটু সেট্রিজেন। H2 অ্যান্টাগনিস্ট ডিক্রিজ করে গ্যাস্ট্রিক অ্যাসিডের সিগ্রেশন। স্কিব্রোহেপটিডিন আমাদের ওয়েট গেইনকে প্রমোট করে। ম্যালনারিস্ট চিলড্রেন ইউজ ক্যানক্রিওয়েডস। ইউজ অফ ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনিক ড্রাগের মধ্যে নিউট্রিয়েন্ট প্রবলেম দেখা যায়। অ্যালার্জি কন্ডিশানে ইচিং হচ্ছে আমাদের H1 ব্লকিং অ্যাকশানের ক্ষেত্রে, ইউটিকারিজম ক্ষেত্রে দেখা যায়। অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশানের ক্ষেত্রে ইউজ করা হয় কাফ। ভার্টিগো প্রবলেম হচ্ছে সিনারাজিনে সাহায্য করে। অ্যাংজাইটি রিডিউসিং অ্যাঞ্জিওলাইটিক। ইভি পয়জনিং মানে স্কিন কন্ট্যাক্ট পয়জন। STI কজ বাই হেমিফিলিয়াস। এদিকে তারপরে আমাদের অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে H1 ব্লকিং অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে রানি নোজের ক্ষেত্রে সিডেটিভ, হিপনোটিক, অ্যাঞ্জিওলাইটিক এফেক্টে দেখা যায়। তাছাড়াও আমাদের অ্যান্টিকোলিনার্জিক সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয় ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন ড্রাগ। পার্কিনসন, মোশন সিকনেস, আমাদের অ্যাকিউট মাসকুলার ডায়াস্টোনিয়া, ইডিওপ্যাথিক পূর্তির মানে হচ্ছে ইচিং, আননোন কজ, এই সমস্ত কিছুতে এটার ইউজ হয়। সেকেন্ড জেনারেল অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রে আমাদের CNS-এর পেনিট্রেশন কম হয়, সিডেশন কম হয়। সেকেন্ড জেনারেল ইউজ হয় অ্যালার্জিক কন্ডিশন, অ্যালার্জিক রাইনাইটিসে বেশি ইউজ করা হয়। ফেক্সোফেডিডিন অ্যাক্টিভ মেটাবোলাইট অফ টারফেন্ডাইন। অ্যাবনর্মাল হার্ট রিদিমে ইউজ করা হয়। লোরাটিডিন লং অ্যাক্টিং অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ। অ্যাস্টিমাজল স্লোস্ট অ্যান্ড লং অ্যাক্টিং। ইবিস্টিন কনভার্ট ইন্টু অ্যাক্টিভ মেটাবলিট কার্বিস্টিন। অ্যাস্টিমাজল ব্যান ডিউ টু টর্সাডি পয়েন্ট মানে আমাদের এখানে এক ধরনের সাইড এফেক্ট। এখানে টিবলোডস অ্যান্ড H3 ইনভার্স অ্যাগনিস্ট ইউজ ইন নার্কোল্যাপসিস, স্লিপ ডিসঅর্ডারে দেখা যায়। অপথ্যালমিক সামনে অ্যাগলাফ্রিডিন দেখা যায়।
এখানে লেখা আছে কি যেগুলো আমাদের হ্যাভ পোটেন্সিয়াল টু প্রেসিপিটেট টর্সারি পয়েন্ট, প্রলং কিউটি ইন্টারভাল। এখানে টর্সারি পয়েন্ট মানে কি, এখানে হচ্ছে টর্সারি ডার্ক কজিং টর্সারি পয়েন্ট মানে একবার প্রলংয়ের হচ্ছে এফেক্ট সাইড এফেক্ট দেখা যায়। কুইনিডিন, প্রোকেনমাইড, ডাইসোপিরামাইড, প্রোপেনফেনন, অ্যামিডোরেন, অ্যান্টিমাইক্রোবিয়াল, কুইনিন, মেফ্লোকুইন, আর্টিমেসিন, অ্যান্টিহিস্টামিনিক, টারফেন্টাইন, অ্যাস্টিমাজোল, ইবেস্টিজিন, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যামিট্রিপ্টিলিন, আদার টিকিলিক, অ্যান্টিসাইকোটিক, থিওরিড্রেজিন, রাসপেরিডন, প্রোকাইনেটিকের ক্ষেত্রে সিজাপ্রিট। অ্যালার্জি কনজাকটিভিটিস মানে রেড ওয়াটারি আইস।